আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। গতকাল মহতারাম আমিরে জামাত একটি পোস্ট দিয়েছেন। তিনি উক্ত পোস্টে আ বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটি পলিসি ডিবেটে ইনভাইট করেছেন। মোট কথা তিনি তাকে বাংলায় বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশ কিভাবে পুনর্গঠন করা যায়, সেখানে সকল রাজনৈতিক দলের কি অংশগ্রহণ থাকতে পারে, এই নিয়ে একটি বিতর্কের আহ্বান জানিয়েছেন। তিনি এই পোস্টটি ইংলিশে পোস্ট করেছেন। তার ইতিপূর্বে পোস্টগুলো ছিল বাংলায়। তিনি এই পোস্টটি কেবল ইংলিশে পোস্ট করেছেন। এই পোস্টটি তিনি ইংলিশে পোস্ট করার অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হতে পারে, এটি সম্পূর্ণ আমার নিজস্ব মত। হতে পারে তিনি বৈশ্বিক নেতাদেরকে কিংবা বহির্বিশ্বকে দেখাতে চাচ্ছেন যে আমরা আ বাংলাদেশ পুনরায় নির্মাণের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ কিভাবে হতে পারে কিংবা একসাথে কিভাবে বাংলাদেশকে গঠন করা যেতে পারে, এই বিষয়ে পলিসি ডিবেটের জন্য বিএনপিকে ডাক দিয়েছিলাম। তারা সাড়া দিয়েছে অথবা সাড়া দেয়নি। আ এ বিশ্বের অন্যান্য দেশগুলো যেমন উন্নত দেশগুলোতে নির্বাচনের আগে পলিটিক্যাল পার্টিগুলো এ ধরনের পলিসি ডিবেটের ডাক দেয়। সেখানে পলিসি মেকাররা অংশ নেয় কিংবা পলিটিক্যাল সুপ্রিম লিডার যারা আছে তারা অংশ নেয়। তারা তাদের দেশকে কিভাবে গঠন করতে চায়, তারা তাদের রাষ্ট্রনীতি কিভাবে পরিচালনা করতে চায়, এই বিষয়ে তারা যার ব্যক্তিগত মতামত প্রকাশ করে। পরবর্তীতে ভোট হলে তখন ভোটাররা তাদের পলিসির উপর ডিপেন্ড করে কে কোন ধরনের পলিসি নিয়েছে, কে কিভাবে দেশ পরিচালনা করতে চায়, এই সকল বিষয়ের উপর ডিপেন্ড করে তারা ভোটাধিকার প্রয়োগ করে। বাংলাদেশেও আমিরে জামাত, জামাত ইসলামের সম্মানিত আমির মহতারাম শফিকুর রহমান, তিনি এই ধরনের একটা পোস্ট দিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ইনভাইট করেছেন। তো তারেক রহমান যদি এই আ ডিবেটে পার্টিসিপেট করে, তাহলে বহির্বিশ্ব দেখল যে বাংলাদেশেও এই ধরনের দেশ পুনর্নির্মাণের জন্য পলিসি ডিবেট হয়ে থাকে। আর যদি কোনো কারণে তারেক রহমান উক্ত ডিবেটে পার্টিসিপেট না করে, তাহলে তিনি ডাক্তার শফিকুর রহমান বহির্বিশ্বকে দেখাতে পারবেন যে আমি ইনভাইট করেছিলাম, তিনি অংশ নেন নাই। এদিক দিয়ে তিনি যদি অংশ নেন তাহলে দেশের লাভ, অংশ না নিলে তাহলে ডাক্তার শফিকুর রহমান তথা বাংলাদেশ জামাত ইসলামের লাভ। দেখা যাক তারেক রহমান উক্ত পলিসি ডিবেটে অংশ নেয় কিনা। ধন্যবাদ।